হ্যালো গাইস, মাই নেম ইজ কিম তেইহুং অ্যান্ড আই অ্যাম এ গুড গার্ল। হ্যাঁ, কত যে গুড গার্ল সেটা আর বলতে হবে না। উফ আম্মু, আমি তো ভিডিও করছি তাই না, তুমি একটু থামো। বাবা, মাকে থামতে বলো প্লিজ। আচ্ছা জিন, একটু থামো, ওকে ভিডিও করতে দাও। ও তাই নাকি? আমি ওকে ভিডিও করতে দিচ্ছি না, আমার জন্য তোমাদের বাপ বেটির অসুবিধা? আমি থাকবই না এই বাসায়, তোরাই থাক, আমি চললাম। কি ব্যাপার মা, সকাল সকাল তুমি এত রাগ করছো কেন? এই যে এসেছে আরেক পাঠা, বাপের বড় চামচা। হ্যাঁ রে হ্যাঁ, চেঁচামেচি তো আমিই করি, ওই জন্যই তো চলে যাচ্ছি, থাক তোরা। যা বাবা, হলোটা কি? আমার ওপর সকাল সকাল বোমা পড়লো, যেটাতে আমার কোনো দোষ ছিল না, তাও বোমাতে আমাকেই উঠতে হলো। তারা সবাই একসাথে শব্দ করে হেসে উঠলো। এটা দেখে তো দূর থেকে জিন একেবারে জ্বলে পুড়ে যাচ্ছে। নেক্সট মর্নিং তে সকাল সকাল উঠে খুব জোরতোর করছে কোথাও যাবে বলে। সুগা ভাইয়া জলদি করো, আমাদের তো বেরোতে হবে নাকি? এই তো যাচ্ছি। তারপর তারা দুইজন বেরিয়ে পড়লো, আর যাওয়ার পথে আয়ু, লিসা, হবি, জিমিন, কাইকে গাড়িতে নিয়ে নিল। আসলে তারা সবাই বনে ঘুরতে যাচ্ছে। আয়ু আর হবি জিএফ বিএফ, লিসা আর কায়ও জিএফ বিএফ, জিমিন, তে, সুগা সিঙ্গেল। তারা প্রায় 2 ঘন্টা ধরে গাড়িতে বসে আছে, আর গাড়ি আপন মনে চলে যাচ্ছে। হঠাৎ করে সুগার গায়ের ওপর জিমিন ছিটকে এসে পড়ল। হবি আর কাই সিট থেকে গাড়ির মধ্যে নিচে পড়ল। তে, আয়ু, লিসা তারা একে একজনের গায়ের উপরে পড়ল। হঠাৎ এমন হয় সবাই ভয় পেয়ে গেল। এদিকে জিমিন তো সুগাকে ইচ্ছে মতো গালি দিচ্ছে মনে মনে। শালা খবিস, মেয়ে দেখলেই শুরু হয়ে যায় লুচ্চামি। এবার জিমিন সুগাকে বলছে, এই যে আপনি কি গাড়ি চালাতে পারেন না? এমন ভাবে কেন চালাচ্ছেন? আরে একটু তো থামো, আমি ভালো করেই গাড়ি চালাচ্ছি, হয়তো গাড়ির কোনো অসুবিধা হয়েছে। এই সবাই গাড়ি থেকে নামো তো। সবাই গাড়ি থেকে নামলেও জিমিন নামেনি, কারণ ও তো সুগার ওপর রেগে গেছে। কেননা জিমিন ভাবছে সব দোষ সুগার, ও ইচ্ছে করেই এমন করেছে। তারপর তারা দেখে গাড়ির টায়ার পাঞ্চার করেছে। হয়ে গেল, এবার কি হবে সুগা? এক্সট্রা গাড়ির টায়ার নেই? আরে হ্যাঁ আছে, কিন্তু এটা ঠিক করতে প্রায় আরো 2 ঘন্টা সময় লাগবে। সবাই হতাশ হয়ে গেল। মনে মনে জিমিন, এই বিলাইটা ইচ্ছে করেই এমন করেছে, ও চায় না আমরা ঠিক করে আনন্দ করি। কেন কেন আসার আগে গাড়ির সব চাকাগুলো নতুন লাগাতে পারেনি? এত তো টাকা, অসহ্য। আসলে জিমিন সুগাকে সহ্যই করতে পারে না, সেটার যে কি কারণ জিমিন নিজেও জানে না। সুগা, কাই, হবি, আয়ু, লিসা, জিমিন গাড়ির কথা ভাবছে। এদিকে তখন থেকে চারিদিকে এমন ভাবে একজন দেখছে, সেটা হচ্ছে তে। ও কিছু মেলাতে পারছে না, জায়গাটা দিনের বেলাতেও খুব ভয়ঙ্কর লাগছে।